একটু দেখিয়ে দিই। এক্স ডাবল ড্যাশ স্কোয়ার 3 cos স্কোয়ার থিটা, কোথায় কোথায় এক্স ডাবল ড্যাশ আছে সেটা একটু খেয়াল করবে, প্লাস এখান থেকে তুমি পাচ্ছ এটা গুণ এটা, তার মানে হচ্ছে 2 cos থিটা সাইন থিটা, আর একটা পাচ্ছ এখান থেকে 3 সাইন স্কোয়ার থিটা। এটা গেল একটা পার্ট। ওয়াই ডাবল ড্যাশ স্কোয়ার, এখান থেকে পাচ্ছ 3 সাইন স্কোয়ার থিটা, এখান থেকে -2 ইন্টু কস থিটা সাইন থিটা, লাস্টেরটা থেকে 3 cos স্কোয়ার থিটা। এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ, -6 সাইন থিটা কস থিটা, এখান থেকেও পাবে 2 cos স্কোয়ার থিটা, আবার পাবে -2 সাইন স্কোয়ার থিটা, এখান থেকেও পাবে 6 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 0। তাহলে আলটিমেট এক্স ডাবল ড্যাশ স্কোয়ার 3 প্লাস সাইন 2 থিটা প্লাস 2 cos 2 থিটা এক্স ডাবল ড্যাশ ওয়াই ডাবল ড্যাশ 3 মাইনাস সাইন 2 থিটা ইকুয়ালস টু 0। ওকে, এটা গেল একটা ইকুয়েশন। এবারে বলেছে এটা ইকুইভ্যালেন্ট টু 4x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়ালস টু 1। 4x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইকুয়ালস টু 1। আমি কি বলেছিলাম যে যখনই তুমি রোটেশন নেবে ক্রস টার্ম থাকবে না, বাট এখানে আছে তার কারণটি আলাদা। এখানে থাকার কারণ হচ্ছে তুমি এখনো অ্যাকচুয়াল ওয়ানটা বসাওনি। তাহলে ক্রস টার্ম যদি না থাকে, দেখো অ্যাকচুয়াল ইকুয়েশনে নেইও, তাহলে 2 cos 2 থিটা 0 হবে, তাহলে cos 2 থিটা হবে 0, তাহলে 2 থিটা হবে π/2, তাহলে থিটা হবে π/4। এবং তুমি থিটার মান π/4 হলে খেয়াল করে দেখো এটা হবে 1, তাহলে এটা হচ্ছে 4, মিলে গেল। এটা হবে 1, এটা হবে 2, দেখো মিলে গেল। ওকে, সো 2 cos 2 থিটা ইকুয়ালস টু 0, cos 2 থিটা ইকুয়ালস টু 0, 2 থিটা π/2, থিটা π/4, সো দ্য অ্যাঙ্গেল অফ রোটেশন ইজ π/4। এই ধরনের প্রবলেম কিন্তু আসে এবং এইগুলোই একটু লেন্দি প্রবলেম বলতে পারো, কারণ তোমাকে ক্যালকুলেশন করতেই হবে। এখানে ক্যালকুলেশন ছাড়া কোনো সহজ রাস্তা আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এটা করা যেত যে একবারে x ইকুয়ালস টু x ড্যাশ cos থিটা বসানো যেত। এবার অত বড় ক্যালকুলেশন করতে অনেকের অসুবিধা হয়, যার যেটা সুবিধা মনে হবে করবে, কোনো অসুবিধা নেই। এটা সহজ প্রবলেম। বলেছে টু হোয়াট পয়েন্ট দ্য অরিজিন মে বি শিফটেড উইদাউট চেঞ্জিং দ্য ডিরেকশন অফ অ্যাক্সিস। তার মানে এখানে পরিষ্কার এটা বলে দিয়েছে ট্রান্সলেশন, such that the expression 3x plus 4y plus 3x plus 7y plus 1 and 5x plus 9y plus minus 1 are changed to 3x plus 3x dash plus 7y dash and 5x dash plus 9y dash. ওকে, তাহলে ধরে নি let with respect to new origin
at AB, the law of translation is x equals to x dash plus a, y equals to y dash plus b. তাহলে কি ছিল 3x plus 7y plus 1 plus 7 into plus 1, তার মানে 3x dash plus 7y dash plus 3a plus 7b plus 1. So 3a plus 7b plus 1 equals to 0. Definitely হতে হবে, কারণ ওটা ট্রান্সফর্ম করবে 3x dash plus 7y dash. And আরেকটা ছিল 5x plus 9y minus 1. x dash plus a, 5x dash plus 9y dash, 5a plus 9b minus 1. Equals to 0. তাহলে এই দুটোকে সলভ করলে কিন্তু আমরা অরিজিনাল নিউ অরিজিনের কোঅর্ডিনেটটা পেয়ে যাব। তাহলে এটাকে সলভ করতে হবে সিম্পলি a বাই b বাই 1 বাই a বাই কত হচ্ছে -7 -9, তাহলে -16। যদি ভুল করি আমাকে একটু বলে দেবে, আমার এগুলো ভুল হয় খুব। b বাই -5 -3, b বাই -5 plus 3, 8, 1 বাই 3 9 27, 27 থেকে বিয়োগ হচ্ছে 35, তাহলে হচ্ছে -8। তাহলে a equals to 2, b equals to -1. So new origin 2, -1. Option 4, this is the right option. এবারে প্রবলেম বলেছে the origin is shifted to the point 3, -2 and coordinate axes are rotated through an angle tan inverse 3/4. এখানে কিন্তু সবটাই দেওয়া আছে। অরিজিন শিফট করেছে যে কোঅর্ডিনেটে 3, -2, দ্যাট ইজ নিউ ফ্রেমের কোঅর্ডিনেটটা দেওয়া আছে ওল্ড ফ্রেমের রেসপেক্টে, অরিজিনের কোঅর্ডিনেটটা। অ্যাঙ্গেল অফ রোটেশনও দিয়ে দিয়েছে tan inverse 3/4। বলে যে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট 4, -3 ইন দ্য নিউ কোঅর্ডিনেট সিস্টেম। এখানে কিন্তু তোমাকে x dash y ড্যাশটা বের করতে হবে। ওল্ড ফ্রেমের রেসপেক্টে কোঅর্ডিনেটটাও বলে দিয়েছে। তাহলে আমরা শুরু করি। Here angle of rotation equals to theta equals to tan inverse 3/4. তাহলে tan theta 3/4, sin theta 3/5, cos theta 4/5. So law of rigid motion is, দেখো নতুন কোঅর্ডিনেটটা বলে দিয়েছে 3, -2, তাহলে x equals to x dash cos theta, তাহলে 4x dash by 5 minus y dash sin theta 3y dash plus 5 plus coordinate 3, -2, তাহলে এর ক্ষেত্রে বসবে 3। y equals to x dash sin theta 3x dash plus 5
4y dash plus 5 minus 2. ওকে, তাহলে এই হলো ল অফ রিজিড মোশন। এখানে ডেফিনেটলি পি পয়েন্টের কোঅর্ডিনেট xy, এটা ওল্ড সিস্টেম, এবং টোটাল রিজিড মোশন কমপ্লিট হওয়ার পর x dash y dash নিউ সিস্টেম। এবারে তোমাকে বলেছে x এর মান হচ্ছে 4, y এর মান -3। যে পয়েন্টের ওল্ড ফ্রেমে 4, -3 তার নিউ ফ্রেমে কোঅর্ডিনেট কত? তাহলে হেয়ার x equals to 4, y equals to -3। তাহলে 4x dash by 5, 3y dash by 5 equals to 1। y dash equals to 5। y এর মান হচ্ছে -3, তাহলে 3x dash by 5, 4y dash by 5 equals to -3 plus 2, তাহলে -1। 3x dash plus 4y dash equals to -5। ওকে, যদি না ভুল কিছু করে থাকি। একটা ছিল 4 থেকে 3 বিয়োগ করলাম, আর একটা ছিল হচ্ছে -3 plus 2 -1। ঠিক আছে, তো যে কোনো একটাকে আমাদেরকে এলিমিনেট করতে হবে। এটাকে যদি 1 নম্বর দাও, এটাকে যদি 2 নম্বর দাও, 1 সাথে 4 গুণ করো, যোগ 2 এর সাথে 3 গুণ করতে হবে। 1 সাথে 4 গুণ করলে 3 4 12, আর 2 এর সাথে 3 গুণ করতে হবে, 16x dash plus 9y dash equals to 20 minus 15। তাহলে 25, x dash equals to 5, x dash equals to 1/5। অটোমেটিক্যালি x dash যদি 1/5 হয়, যে কোনো একটাতে বসিয়ে দাও। 4y dash equals to -5 minus 3/5 minus 28/5, y dash minus 7/5। তাহলে 1/5, minus 7/5। Option 4, this is the right option. প্রবলেম এখানে জটিল কিছু নেই, সবগুলোই সহজ প্রবলেম। ফর্মুলাগুলো মনে রাখবে, প্রবলেমে কোনো অসুবিধা হবে না আশা করি। এবারে প্রবলেমটি বলেছে বাই রোটেশন অফ অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি ইন দ্য ট্রান্সফরমেশন অফ অ্যাক্সেস উইদাউট চেঞ্জ অফ অরিজিন। তার মানে এটা কিন্তু পিওর রোটেশন, এক্ষেত্রে কোনো ট্রান্সলেশন হবে না। এবং খেয়াল করবে পার্টটা বলেছে দ্য ইকুয়েশন 8x² plus 4xy plus 8y² equals to 30 transforms to x dash square by a square plus y dash square by b square। তার মানে এই যে পার্টটা, এই পার্টে কিন্তু কোনো, আচ্ছা একটু কোশ্চেনটা কারেকশন হবে, this equals to 1। এই পার্টে কিন্তু কোনো কি নেই, xy টার্ম নেই, তার মানে এটা পিওর রোটেশন। এটাই আমি তোমাদেরকে বলেছিলাম, কোয়াড্রাটিক ইকুয়েশনের ক্ষেত্রে xy টার্মকে সরাতে হলে সেটা একমাত্র সম্ভব হয় যখন সেটা পিওর রোটেশন হয় তখন। তাহলে অ্যাঙ্গেল 45 ডিগ্রি রোটেট করেছে, এই কোয়ান্টিটিটা একটা ইলিপসে কনভার্ট হয়েছে। তাহলে এবির যে ক্লোজড ইন্টারভ্যালটা ফর্ম করে, সেই ক্লোজড ইন্টারভ্যালটা তোমাকে লিখতে হবে, খুঁজে বের করতে হবে। তাহলে হেয়ার ল অফ রোটেশন is x equals to x dash cos pi/4 minus y dash sin pi/4। একই পয়েন্ট P, তার কোঅর্ডিনেট আমি ধরে নিলাম xy, ওল্ড সিস্টেমে
x dash y dash নিউ সিস্টেমে, তার মানে x dash মাইনাস y dash বাই রুট 2, সোজা কথা। y equals to x dash sin pi by 4 y dash cos pi by 4 x dash plus y dash by root 2. So the transformed equation is eight x square x dash minus y dash by root 2 তার square plus 4xy eight y square this equals to 1. This is the transformed equation. এবারে এটা সিম্পল ক্যালকুলেশন, এর বাইরে আর কিছু নেই। ক্যালকুলেশনটাও তুমি যদি একটু খেয়াল করো তাহলে তুমি অনেক স্মুথলি করতে পারবে। রুট 2 স্কোয়ার মানে 2, তাহলে অটোমেটিক্যালি এখানে পড়ে থাকছে 4, এখানে পড়ে থাকছে 4, 4 কমন নিয়ে নাও। ব্র্যাকেটের মধ্যে থাকছে দেখো x ড্যাশ মাইনাস y ড্যাশ তার স্কোয়ার প্লাস x ড্যাশ প্লাস y ড্যাশ তার স্কোয়ার। এখানে 2 4, তার মানে আলটিমেট 2 x dash square minus y dash square equals to 1. তার মানে এটা কত হয় 2 into x dash square plus y dash square, তাহলে 4 দুগুণে 8 x dash square plus 8 y dash square plus 2 x dash square minus 2 y dash square equals to 1. তাহলে 10 x dash square plus 6 y dash square equals to 1. ওকে, কত ছিল 30 ছিল, সরি কারণ 1টা বেরিয়েছে না, আমি ইলিপসেটটা বসিয়েছি 30। তাহলে x dash স্কোয়ার বাই 3 y dash স্কোয়ার বাই 5 ইকুয়ালস টু 1। তাহলে বলে a স্কোয়ার সমান হচ্ছে 3, b স্কোয়ার সমান হচ্ছে 5, তাহলে রুট 3 রুট 5, পজিটিভ ভ্যালুটাই নেব, রুট 3 রুট 5। আর যদি মাইনাস রুট 3 মাইনাস রুট 5 থাকতো তাহলে অপশনটা ঘুরে যেত, তো সেটা নেই, তার মানে রুট 3 রুট 5, অপশন 2 দিস ইজ দ্য রাইট অপশন। Next problem বলেছে the value of the constant lambda for which is the transformation x equals to x dash by 2 plus 4y dash plus lambda y equals to x dash by 2 plus 2y dash plus lambda will transform the equation x square minus 2xy plus y square minus 2x plus 4y minus 6 equals to 0 to y dash square minus x dash y dash square equals to minus x dash by 4. ল্যামডা কনস্ট্যান্টের ভ্যালুটা খুঁজে বের করতে বলছে, যার জন্য এই ট্রান্সফরমেশনটা এই ইকুয়েশনকে এই ইকুয়েশনে কনভার্ট করবে। ল্যামডার ভ্যালুটি তোমাকে খুঁজে বের করতে হবে। তো প্রথমে আমরা ট্রান্সফরমেশনটাকে একটু লিখে নিই। x equals to x dash by 2 plus 4y dash plus lambda y equals to x dash by 2 plus 2y dash plus lambda। ইকুয়েশনটাকে যদি অবজার্ভ করো তাহলে দেখো এই পার্টটা ফর্মুলাতে চলে আসবে, x মাইনাস ওয়াই তার স্কোয়ার। এখানে 2 কমন নিলে x মাইনাস 2y, তো আমরা প্রথমে এখান থেকে একটু x মাইনাস ওয়াইটা বের করে নিই, তাহলে একটু ক্যালকুলেশনটা সহজ হবে। x মাইনাস ওয়াই হলে তুমি পাচ্ছ দেখো অনলি 2y dash, ওকে, একটু ক্যালকুলেশনটা সহজ হবে। তাহলে the transformed equation is x minus y, প্রথমে একটু সাজিয়ে নি, 2 into x minus 2y minus 6 equals to 0.
তাহলে এটা হয়ে গেল 4y dash square minus 2 into x dash by 2 plus 4y dash plus lambda minus x dash minus 4y dash minus 2 lambda minus 6 equals to 0. তাহলে 4y dash square, এখান থেকে তোমার এটা ক্যান্সেল হচ্ছে, এখান থেকে থাকছে হচ্ছে একটা মাইনাস x dash by 2, তাহলে আলটিমেট প্লাস x dash 2 দুগুণে 4 4 lambda minus 6 equals to 0. এটা আমরা পাচ্ছি। 4 lambda আসছে তো না, একটু গন্ডগোল করেছি। স্যার আরেকটা lambda ছিল তো, প্লাস lambda ছিল তো, 2 lambda এখানে হচ্ছে মাইনাস lambda, তাহলে 2 lambda 2 lambda minus 6 equals to 0. তাহলে এই ইকুয়েশনটা কত বলেছে? y dash square equals to minus x dash by 4. তাহলে ইকুইভ্যালেন্ট টু y dash square equals to minus x dash by 4, তার মানে 4y dash square plus x dash equals to 0. সেটা পসিবল কখন? পসিবল when 2 lambda minus 6 0, lambda equals to 3. তাহলে lambda equals to 3, option 2, this is the right option. বলেছে দা ইকুয়েশন, এই অঙ্কটা কিন্তু অনেকটা আজকে ওই যে একটা অঙ্ক বোঝালাম তোমাদেরকে সেম টু সেম প্যাটার্নের, ওই প্যাটার্নের কিন্তু এটা প্রবলেম। বলেছে দা ইকুয়েশন 2x minus 3y plus 1 তার স্কোয়ার plus 6 into 3x plus 2y minus 5 equals to 0 transformed to the form x dash square equals to ay dash by using the straight line 2x minus 3y plus 1 equals to 0 and 3x plus 2y minus 5 equals to 0 as new axis, then a equals to কোনটা হবে? তাহলে প্রথম এক্সপ্রেশন বা ইকুয়েশনটা কত দেওয়া আছে? 2x minus 3y plus 1 তার স্কোয়ার plus 6 into 3x plus 2y minus 5 equals to 0. এই ইকুয়েশন ট্রান্সফর্ম হয়েছে x dash square equals to ay dash এ। কিভাবে? না, দুটো লাইন প্রথমেই দেখে নিতে বলেছি যে তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার কিনা। 3x plus 2y minus 5 equals to 0, আর একটা লাইন হচ্ছে 2x minus 3y plus 1 equals to 0. এদেরকে নতুন অ্যাক্সেস কনসিডার করতে হবে। আমরা আগেই বলেছি এই ধরনের জেনারেল ট্রান্সফরমেশনের প্রবলেম মানে সেটা ডেফিনেটলি রিজিড মোশন, বাট এক্ষেত্রে নতুন অরিজিনের কোঅর্ডিনেট পুরনো অরিজিনের রেসপেক্টে দেওয়া থাকে না, অ্যাঙ্গেল অফ রোটেশনটা দেওয়া থাকে না। তাহলে প্রথম যেটা দেখতে হবে, আমি কি বলেছি যে এইটা এর সাথে পারপেন্ডিকুলার কিনা। এক্স কম্পোনেন্টের যোগফল যোগ ওয়াই কম্পোনেন্টের যোগফল ইনক্লুডিং সাইন করে দেখো 0 আসছে কিনা। দেখো আসছে, 3 দুগুণে 6 আর -3 গুণ 2 -6 যোগ করলে 0। তাহলে এরা সেট অফ পারপেন্ডিকুলার লাইন, তার মানে অ্যাক্সেস ফর্ম করতে পারে। এবারে আমরা একটা পয়েন্ট পি এখানে ধরে নেব যার কোঅর্ডিনেট ও এক্স ও ওয়াই এর রেসপেক্টে এক্স ওয়াই আর নিউ ফ্রেমের রেসপেক্টে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে ডেফিনেটলি এখান থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করি, পিএম হাইটটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউ ফ্রেমের রেসপেক্টে ওয়াই ড্যাশ, আর ওল্ড ফ্রেমের রেসপেক্টে আমরা পারপেন্ডিকুলার বের করতে পারবো। সেম প্রবলেম করিয়েছি, তাহলে আর বারবার ওটাকে একই লেখা লিখবো না। তাহলে ওয়াই ড্যাশ ইকুয়ালস টু 3x plus 2y minus 5 by square root of 3 square plus 2 square. 5 by root 13. Okay, root 13. X dash equals to 2x minus 3y plus 1 by ওই একই আসবে root 13. So transformed equation is, দেখো কি ছিল, 2x minus 3y plus 1 তার স্কোয়ার, তার মানে হচ্ছে এই পোর্শনটা স্কোয়ার, তাহলে 13x dash স্কোয়ার প্লাস
6 into another part, তাহলে 6√3 into y dash equals to 0. তাহলে তুমি লিখছো হচ্ছে কার রেসপেক্টে, এক্স ড্যাশের রেসপেক্টে। তাহলে এক্স ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু -6/√13 y dash। এটা কম্পেয়ার করবে এক্স ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু এ ওয়াই ড্যাশের সাথে। সো a equals to -6/√13. Option 2, this is the right option. এই প্রবলেমটার ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম, এই প্রবলেমটাতে যদি কেউ এই অ্যাক্সিসটাকে নিয়ে নেয় ও ড্যাশ ওয়াই ড্যাশ, এই অ্যাক্সিসটাকে নিয়ে নেয় ও ড্যাশ এক্স ড্যাশ, সেখানে কিন্তু ইকুয়েশনটা কম্পেয়ার করার কথা এর সাথে, বাট আসবে উল্টোটা, ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু -6/13 এক্স ড্যাশ। কেউ ঘাবড়ে যাবে না, জাস্ট এক্স ড্যাশ ওয়াই ড্যাশটাকে ইন্টারচেঞ্জ করে নেবে, তারপরে দেখবে জেনারেল ইকুয়েশনের সাথে মিলে গিয়েছে, মিলতে বাধ্য। বা অপশানে যদি এটাই থাকে তাহলে তো মিলে গেল। যদি অপশন মানে এর মান না বের করে শুধু অপশনটা বের করতে দিত এবং তোমার বেরোতো ওয়াই ড্যাশ স্কোয়ার ইকুয়ালস টু -6/13 এক্স ড্যাশ, জানবে তোমার উত্তর ঠিক আছে, জাস্ট এক্স ড্যাশ ওয়াই ড্যাশটাকে ইন্টারচেঞ্জ করে নেবে। নেক্সট বলেছে দ্য অনলি পয়েন্ট হুজ কোঅর্ডিনেটস remain same by changing the axis of coordinates by the rigid motion, x equals to 4/5 x dash plus 3/5 y dash minus 2/5, y equals to -3/5 x dash plus 4/5 y dash plus 14/5 is। দেখো কোঅর্ডিনেট সেম থাকা মানে সে ফিক্সড পয়েন্ট। এই হলো একটা ফ্রেম অফ রেফারেন্স ও এক্স ও ওয়াই, এই হলো একটা রিজিড মোশনের একটা ফ্রেম অফ রেফারেন্স ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ। এই পয়েন্ট পি তার কোঅর্ডিনেট একই, তার মানে ও এক্স ও ওয়াই এর রেসপেক্টেও এক্স ওয়াই, ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ এর রেসপেক্টেও এক্স ওয়াই। এবং তুমি দেখতেই পাচ্ছ এটা কিন্তু রিজিড মোশনে দেওয়া আছে ট্রান্সফরমেশনটা। এখানে রোটেশন পার্ট হচ্ছে এই অবধি, এটা হচ্ছে ট্রান্সলেশন পার্ট, এখানেও তাই, রোটেশন পার্ট এই অবধি, এটা কিন্তু ট্রান্সলেশন পার্ট। সো ফর ফিক্সড পয়েন্ট x equals to x dash, y equals to y dash, তাহলে hence x equals to 4x/5 প্লাস 3y/5 মাইনাস 2y/5। তার মানে এটাকে যদি আমরা ক্যালকুলেশনে নিয়ে আসি কি পাচ্ছি, এটাকে এদিকে নিয়ে আসলে হচ্ছে তোমার x/5, তার মানে x minus 3y equals to -2। একই রকম ভাবে y equals to -3x/5 প্লাস 4y/5, আর কনস্ট্যান্ট টার্মটা ছিল হচ্ছে প্লাস 14/5। দেখো এই প্রথম দুটো টার্ম কিন্তু আমি দেখলাম না, কেন বলতো, এখানে যা আছে এখানে সেটা আসবে, আর এখানে যা আছে মাইনাস দিয়ে এখানে সেটা আসবে, নাহলে তো হবে না। হ্যাঁ, মাইনাসটা এদিক ওদিক করা যেতে পারে, তাতে অসুবিধা নেই। তাহলে এক্ষেত্রে হচ্ছে y/5, তার মানে 3x প্লাস y ইকুয়ালস টু 14। ওকে, এই দুটোকে সলভ করে এক্স ওয়াই এর মানটি বের করতে হবে। খুবই সিম্পল, একে 3 দিয়ে গুণ করো, দিয়ে ওর সাথে যোগ করো, তাহলে এক্স আর এদিকে হচ্ছে 9x মানে 10x। সো 10x 3 দিয়ে গুণ 3 14 42, 42 থেকে 2 তার মানে হচ্ছে 40, তার মানে x ইকুয়ালস টু 4, আর x এর মান 4 বসালে y এর মান 2, তাহলে 4,2। অপশন 1, দিস ইজ দ্য রাইট অপশন। তাহলে এই ট্রান্সফরমেশনের আন্ডারে 4,2 এর কোনো পরিবর্তন হবে না, এবং এরকম কিন্তু প্রত্যেকটা ট্রান্সফরমেশনেই থাকে একটা দুটো পয়েন্ট, সাধারণত এটাকে একটাই থাকে যে ফিক্সড পয়েন্ট, এবং যার কোনো ট্রান্সফরমেশনের আন্ডারেই কিন্তু পরিবর্তন হয় না। এরকম একটা থিওরিও দেখবে তোমাদের আছে। ঠিক আছে, আর কিছু বলার আছে কারোর?